নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাতে এবং শোনাতে যাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ভবানীপুর গ্রামের জাগ্রত দেবী ঝিংলেশ্বরী মন্দিরের কিছু ইতিহাস এবং এখানে কিভাবে যাবেন এবং এখানে যে মায়ের ভোগ হয় সেই ভোগের নিয়মাবলী এবং কিভাবে আপনারা এলে এখানে পুজো দেবেন, সেই সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। স্বাগত জানাই প্রত্যেকটি দর্শকদের ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ থেকে বহু বছর আগে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ভবানীপুর গ্রাম, এখানে রয়েছে দেবী ঝিংলেশ্বরীর মন্দির। এই মন্দিরে বছরভর মা এই ঝিংলেশ্বরী মা পূজিত হন উগ্রতারা বিশালাক্ষী রূপে। মহিষাদলের রাজা দেবপ্রসাদ গর্গের নির্দেশে ঘট পূজার মাধ্যমে দুর্গাপুজোর সময় দেবী দুর্গার আরাধনা শুরু হয়। দেবীর পাশে বাসুদেবের মূর্তি থাকায় এখানে জন্মাষ্টমীর পূজাও হয়। তার সঙ্গে বাসুদেব থাকলেও দেবী কিন্তু আমিষাদি ভোগ এর ব্যবস্থা থাকছে। এখানে নিত্যভোগে থাকে এখানে কাঁকড়া, মাছ, মাংস প্রভৃতি। ভক্তরা কখনো দেবীকে পায়রা দিয়ে পুজো দেওয়ার মানসিকও করেন এবং ভক্তরা এখানে যেই মনস্কামনা করে সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হয়। ভক্তদের দাবি দেবী অত্যন্ত জাগ্রত, তার প্রার্থনা করলে কিন্তু পূরণ করেন। কথিত আছে এক সময় মন্দিরের পাশ দিয়ে বয়ে যেত নদী। আজ যেখানে মন্দির সেটা ছিল নদীর তীর। সেই সময়ে এই তীরে ছিল হিঙ্গুল বনে ভরা। 500 বছর আগে এখানে এসে ঠেকেছিল একটি জাহাজ। তার নাবিকরা তামাক খাচ্ছিলেন। সেই সময় তাদের কাছে এসে একটি 13 বছরের মেয়ে তামাক খাওয়ার আবদার করে। নাবিকরা তামাক দেওয়ার পরিবর্তে ওই মেয়েটিকে জাহাজে তুলে নিতে চায়। মেয়েটি তাদের সতর্ক করে বলেছিলেন যে জাহাজে উঠলে জাহাজের ক্ষতি হবে, কিন্তু সেসব কথা না শুনেই নাবিকরা জোর করে মেয়েটিকে জাহাজে তোলে আর তারপর ওই জাহাজটি ওই জায়গায় বসে যায়। নাবিকরা তখন দেখতে পায় মেয়েটি জাহাজের মাস্তুলে বসে রয়েছেন। বর্তমানে এই ঝিংলেশ্বরী মন্দির জাহাজের মাস্তুলের ওপরেই অবস্থিত। কথিত আছে এই মা খুবই জাগ্রত এবং যে যা মনস্কামনা করেন তা কিন্তু পূর্ণ করেন। তো এখানে পুজো দিতে গেলে আপনাকে যে কোনো কিছু দিয়ে পুজো দিতে পারেন, অর্থাৎ নিরামিষ আমিষ দুটোই দিয়ে পুজো দিতে পারেন, অথবা মিষ্টান্নাদি দিয়ে পুজো দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে নাম এবং গোত্র এগুলো লিখে দেওয়া হয় পুজোর ডালিতে, মিষ্টান্ন ভোগের পুজোর ডালিতে। এবং যদি ভোগ দেন তাহলে কিন্তু খুব সকাল সকাল আসতে হবে, আর যদি পারেন আগের দিন এসে যোগাযোগও করতে পারেন। এই যে মন্দিরের চারিপাশে দেখতে পাচ্ছেন, এই যে মন্দিরের মায়ের প্রতিমূর্তি এবং দশমহাবিদ্যার প্রতিমূর্তি দেখতে পাচ্ছেন। আমি মন্দিরটা চারিদিকে ঘুরিয়ে আপনাদের দেখালাম সব কিছুই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে। আর ভিডিওতে প্রথমেই দেখানো হয়েছিল আপনাদেরকে যেই জায়গাটা বলি করা হয়, সেই জায়গাটাও আপনারা দেখে থাকবেন। আর এই যে প্রতিষ্ঠাতা যে ছিল, এই যে এই যে নিয়মাবলী রয়েছে শ্রী শ্রী ঝিংলেশ্বরী মাতা ঠাকুরানীর মন্দিরের যে পুজোর নিয়ম, এবং ঠাকুরমশাই এখানে দেখতে পাচ্ছেন ভোগ নিবেদন করছেন, এবং আমরা যে পুজো নিয়ে এসেছিলাম, পুজোর ডালি নিয়ে এসেছিলাম, সেগুলো নিবেদন করছেন। আর আপনি এখানে আসুন এবং
মাকে ভক্তি ভরে ডাকুন, আপনার এবং আপনার পরিবারবর্গের মনস্কামনা অবশ্যই পূরণ হবে। তো এবার বলে রাখি, আপনারা এবার যদি বড় ভোগের আয়োজন করেন, অর্থাৎ বলি কিংবা আমিষাদি অন্ন ভোগের আয়োজন করেন, তো এখানে আপনারা খুব সকাল সকাল আসবেন। আর যদি পারেন আগের দিন এসে যোগাযোগ করে নেবেন। তো এটা যে দুর্গাপুজো হয় তার বেলতলা। এই যে মন্দিরের বাইরের দৃশ্য, এখান থেকে কিন্তু যাওয়া যায়। এবার শুরু করছি কিভাবে যাবেন, ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি কিভাবে যাবেন। আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন, ট্রেনে এলে আপনারা নন্দকুমার স্টেশনে নামবেন, নেমে ওখান থেকে টোটো ধরে আসতে পারবেন। বলবেন জিংলেশ্বরী মায়ের মন্দিরে যাব। অথবা আপনি যদি বাসে আসেন তো নন্দকুমার হাই রোডে নামবেন, নন্দকুমার বাস স্ট্যান্ড হাই রোডে নামবেন। ওখান থেকে টোটো ধরে আপনারা কিন্তু খুব সহজেই আসতে পারবেন। ওখান থেকে আপনার 7 কিলোমিটার মতো হবে টোটাল রাস্তাটা, আমি বলছি নন্দকুমার হাই রোড থেকে। ওখান থেকে ভবানীপুর আসবেন এবং ভবানীপুর থেকে হাই রোড থেকে ওটা ভেতর রাস্তায় চলে যাচ্ছে। এই যে রাস্তাটা এখান থেকে ঢুকে যাচ্ছে, এখান থেকে ঢুকে গিয়ে আপনার সেই জিংলেশ্বরী মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। এই ভেতরের রাস্তাগুলো কিন্তু আগে মাটির রাস্তাই ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন বড় একটা ঝিলের মতো, এটা কিন্তু মায়ের জাগ্রত প্রতিষ্ঠিত পুকুর। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।